ওয়েল অ্যাবিগেল নামে একটা সিনেমা রিলিজ হয়েছে, যেটা হরর থ্রিলার সিনেমা। আপনি অনেক ধরনের সিনেমা দেখে থাকবেন, কিন্তু এই ধরনের সিনেমা যাকে বলে খতরনাক, পুরো ভয়ানক। প্রথম দিকে তো এই সিনেমা দেখার সময় সাধারণ একটা কিডন্যাপিং সিনেমা লাগবে, কিন্তু কিছুক্ষণ মানে 20 মিনিটের পর থেকে এমন সব দুর্দান্ত সিন আপনার সামনে আসবে যা আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না। একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করা হবে। এই মেয়েটির নামই সিনেমার নাম অ্যাবিগেল। এই অ্যাবিগেলে এক বড় অদ্ভুত রহস্যও আছে, কারণ এই মেয়েটি একটা ভ্যাম্পায়ার। আর যারা কিডন্যাপ করে নিয়ে এসেছে তারা ভয়ঙ্করভাবে মারা যাচ্ছে। এই বাড়ি থেকে কেউ বেরোতেও পারছে না। মানে ভয়ের সাথে থ্রিলারের সংমিশ্রণ পেতে চান তবে এই সিনেমা আপনার নিশ্চয়ই দেখা উচিত। এর সঙ্গে যে লোকগুলো মরছে সেই সিন দেখে হয়তো আপনি ঘাবড়েও যেতে পারেন। সিনেমার প্রথম 20 মিনিট হয়তো একটু আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে, কিন্তু এর পর থেকে আর আপনাকে চোখ সরাতে হবে না, এতটাই থ্রিল আর টুইস্টে ভরা আছে। আর শেষের ক্লাইম্যাক্স তো একদম দুর্দান্ত, দমদার। আমার তো এই সিনেমা বেশ ভালো লেগেছে, তাই আবার বলছি, পারলে এই অ্যাবিগেল সিনেমাটি আপনি দেখে নিন, আপনার বেশ ভালো লাগবে। এইবার সিনেমার গল্পটি ছোট করে এক্সপ্লেন। সিনেমার শুরুতেই অ্যাবিগেল নামে একটি 6 বছরের মেয়েকে 6জন কিডন্যাপার অ্যাবিগেলের বাড়ি থেকে অ্যাবিগেলকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে কিডন্যাপ করে ও অন্য একটি বাড়িতে নিয়ে আসে। এই গ্রুপের লিডার হলো ল্যাম্বার্ট। তাদের একদিন এই বাড়িতে থাকতে বলে ও ফেরতির টাকা হিসাবে $50 মিলিয়ন পাবে এও বলে। এই 6জনের মধ্যে একজন ছিল জয়ী বলে। সে অ্যাবিগেলের সঙ্গে সহানুভূতি দেখায়। ও বলে যে এই বয়সী তারও একটা ছেলে আছে, তাই তার কোনো সেরকম ক্ষতি হতে দেবে না। অ্যাবিগেল জয়ীকে জানায় যে তার বাবা তার জন্য কোনো রকম টাকা দেবে না। এরপর জয়ী নিজে যায়, সবার সঙ্গে কথাবার্তা বলে, কিন্তু ফ্যাং নামে একজন ধমকিয়ে অ্যাবিগেলের কাছ থেকে জানে যে তার বাবা সবথেকে বড় গ্যাংস্টার ক্রিস্টোফার লেজার। এরপর সবার মধ্যে এক ভয় সৃষ্টি হয় এবং নিজেদের মধ্যেই এই নিয়ে কিছু ঝগড়াও হয়। কিন্তু এরপর ডেন বেসমেন্টে গেলে তার উপর অজানা কিছু হামলা করে ও তাকে টেনে নিয়ে যায়। এরপর স্যামি সেখানে গেলে দেখে ডেনের গলা কেউ কেটে দিয়েছে। এরপর বাকি সবাই এলে এখানে এই সিন দেখে ভয় পেয়ে যায়, যার ফলে সবাই একে অপরের উপর দোষারোপ করে। সবাই এই বাড়ি থেকে তখন চলে যেতে চায়। তখন ভল্ডেস দরজায় ধাক্কা দিয়ে দরজা ভেঙে দিতে চায়, কিন্তু পুরো ঘর হঠাৎ সিল হয়ে যায়, যার ফলে এই ঘর থেকে আর কেউ বাইরে বেরোতে পারে না। এরপর রিফেল নামে একজন জয়ীর সঙ্গে কথা বলে অন্য ঘরের দিকে যাওয়ার সময় হঠাৎ সে থেমে যায় এবং জয়ী তার কাছে গেলে দেখে যে তার গলা কেউ কেটে দিয়েছে এবং সেও মারা গেছে। এরপর বাকি সবাই অ্যাবিগেলের কাছে আসে এবং তার উপর জোর করলে হঠাৎ সে ভয়ঙ্কর হয়ে যায়, কারণ সে ছিল এক ভ্যাম্পায়ার। অ্যাবিগেল তখন সবার উপর হামলা করে, যার ফলে সবাই আহত হয়ে যায় এবং তখন সবাই দরজা বন্ধ করে ওখান থেকে চলে যায়। এরপর সবাই মিলে এক প্ল্যান করে রোশন কাঠ দিয়ে তাকে মারার। এরপর সবার সঙ্গে এক লড়াই হয়, কিন্তু অ্যাবিগেলের শক্তি ও স্পিড অনেক বেশি ছিল, যার ফলে সবাইকে সে আহত করে দেয়। এরই মধ্যে স্যামিকেও অ্যাবিগেল কামড়ে দেয়, কিন্তু জয়ী বাকি একটি ইঞ্জেকশন দিয়ে তাকে অজ্ঞান করে দেয় এবং একটি লোহার খাঁচার মধ্যে বন্ধ করে দেয়। পরে অ্যাবিগেল জানায় যে সে নিজে সবাইকে প্ল্যান করে এখানে নিয়ে এসেছে, সে সবাইকেই চেনে। এরা সবাই কোনো না কোনো কারণে অ্যাবিগেলের পরিবারের ক্ষতি করেছিল এবং অ্যাবিগেল এটাও জানায় যে এটা তার কাছে একটা খেলা, কারণ এরকমভাবে সে অনেক মানুষকে আগেও মেরেছে। এরপর বাকি সবাই অন্য ঘরে চলে গেলে ফ্র্যাঙ্ক এখানে তাকে পাহারা দিচ্ছিল। এরপর হঠাৎই অ্যাবিগেল জেল ভেঙে দেয় এবং ফ্র্যাঙ্কের উপর উঠে তার উপর আক্রমণ করে দেয়, কিন্তু সেই সময় জয়ী এসে কাঠের জানলা ভেঙে দেয় আর সূর্যের আলো এসে অ্যাবিগেলের হাত পুড়িয়ে দেয়, কারণ সে ছিল এক ভ্যাম্পায়ার। তখন জানতে পারে সূর্যের আলো তা সহ্য করতে পারে না। এদিকে স্যামিকেও অ্যাবিগেল কামড়ে দিয়েছিল, যার ফলে স্যামিও এক ভ্যাম্পায়ারে পরিণত হয়ে যায় আর অ্যাবিগেলের ইশারায় চলতে থাকে, যার ফলে স্যামি ভল্ডেজের উপর হামলা করে ও তাকে মেরে ফেলে। আর সেই সময় জয়ী আর ফ্র্যাঙ্কও এখানে আসে, যার ফলে স্যামি তাদের উপরেও হামলা করে, কিন্তু জয়ী সিলভারের প্লেটের সাহায্যে সূর্যের আলো দিয়ে স্যামিকে নষ্ট করে দেয়। এরপর ফ্র্যাঙ্ক ও জয়ী এক গুপ্ত রাস্তা পায়। সেখান দিয়ে যাওয়ার পর একটা ঘর আসে এবং দেখে যে সেখানে অ্যালবার্ট আছে আর জানতে পারে যে সেও এক ভ্যাম্পায়ার, অ্যাবিগেলের হয়েই সে কাজ করছে। এরপর ফ্র্যাঙ্ক অ্যালবার্টকে তাকে ভ্যাম্পায়ারে পরিণত করতে বলে এবং এক প্ল্যান করে অ্যাবিগেলকে মেরে ফেলার। অ্যালবার্ট ফ্র্যাঙ্ককে কামড়ে তাকে ভ্যাম্পায়ারে তো পরিণত করে দেয়, কিন্তু ফ্র্যাঙ্ক কাঠ দিয়ে অ্যালবার্টকেই মেরে ফেলে। এরপর ফ্র্যাঙ্ক জয়ীকেও মারতে যায়, কিন্তু তখন অ্যাবিগেল ওখানে এসে পড়ে ও দুজনের মধ্যে লড়াই শুরু হয়।
এতে অ্যাবিগেল আহত হয়ে যায়। ফ্র্যাঙ্কের সঙ্গে সে পেরে ওঠে না। তখন জয়ী ও অ্যাবিগেল দুজন মিলে সাথ দেয় ও একসঙ্গে ফ্র্যাঙ্কের উপর হামলা করে ও ফ্র্যাঙ্ককে মেরে ফেলে। এরপর অ্যাবিগেলের বাবা লেজার এখানে আছে। সেও ভ্যাম্পায়ার ছিল যে জয়ীকে মারতে চায়, কিন্তু অ্যাবিগেল আটকে দেয়, বলে জয়ী তাকে বাঁচিয়েছে এবং যখন দরকার ছিল জয়ী তাকে সাহায্য করেছে, যার ফলে লেজার জয়ীকে ছেড়ে দেয় ও জয়ী এই ঘর থেকে বেঁচে ফিরে যায়। তো বন্ধুরা, এটি ছিল অ্যাবিগেল সিনেমার সম্বন্ধে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।